আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ভগ্নাংশের যোগ দেখো গণিত বইয়ের 100 পৃষ্ঠা তোমাদের ভগ্নাংশের যোগ। তো কীভাবে করবে, এর আগের ভিডিওগুলোতে আমি ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করেছি। তো দেখো, এবং আগের পৃষ্ঠার গণিতগুলো সমাধান করে দিছি। আজকে হচ্ছে 100 পৃষ্ঠার। দেখো এখানে ডাকের অঙ্ক আছে। রিয়া একটি পাউরুটির 5/3 পেল। তার ভাই রাফি পাউরুটির 5/1 পেল। অর্থাৎ একটি পাউরুটিকে পাঁচ ভাগ করে তার 3 দেওয়া হলো রিয়াকে, অর্থাৎ রিয়া পেল। আর 5/1 দেওয়া হলো কাকে? রাফিকে। তাহলে তারা দুইজনে একত্রে পাউরুটির কত অংশ পেল? তাহলে আমরা দেখো কিভাবে লিখবো। এখানে আমরা লিখব রিয়া একটি পাউরুটির পেল 5/3। তার ভাই রাফি পাউরুটির পেল 5/1। এই 5/3 এবং 5/1 এটা কিন্তু আমি এখান থেকে লিখেছি যে রিয়া একটি পাউরুটির পেল 5/3। এটা কিন্তু আমি লিখেছি রিয়া একটি পাউরুটির পেল 5/3। তারপরে আমি এখান থেকে লিখেছি তার ভাই রাফি পাউরুটির পেল 5/1। এখান থেকে কিন্তু দেখে দেখে লিখেছি তার ভাই রাফি পাউরুটির পেল 5/1। এখন আমি লিখব সুতরাং তারা দুজনে একত্রে পাউরুটির পেল। এই লাইনটা আমি এখান থেকে দেখে দেখে লিখব, ঠিক আছে? এখন দেখো তারা দুইজনে একত্রে পাউরুটির পেল। তাহলে এই দুইজনে একত্রে মানে কি? যোগ। তাহলে আমি এই রাফির 5/3 পাউরুটির এইটা যোগ করব আর এটা যোগ করব। তাহলে 5/1 5/3 যোগ 5/1। এটা আমি যোগ করব, করে তারপরে ব্র্যাকেট দিয়ে অংশ লিখব। অংশটা এখানে বোঝা যাচ্ছে না, তোমরা লিখে নেবে অংশ। এখন এই 5 আর 5-এর আমি লসাগু বের করব। তোমরা তো এখনও তৃতীয় শ্রেণীতে লসাগু করনি, অতএব তোমাদের কিভাবে বলবো, এই যে এখানে 5 এবং 5 লিখবে, লিখে 5 দিয়ে এই দুটাকে ভাগ করবে। ভাগ করলে কত হয়? 5/1 5। অর্থাৎ এই যে 5 দিয়ে যদি 5কে ভাগ করো 5/1 5, তাহলে এইখানে হবে 1। আবার এই 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে এখানেও 1। এখন এগুলো সব গুণ করবে। 5/1 5, 5/1 5। তাহলে কত হলো লসাগু? 5। আরেকটা সহজ, এখানে 5 লিখবে। আরেকটা সহজ কথা হচ্ছে, নিচে যদি একই দেখো হর, যদি একই দেখো হর কোনটা? আমরা তো জানি ভগ্নাংশের নিচের অংশকে হর বলে। তাহলে হর যদি একই হয় তাহলে এখানে 5 আছে, এখানে 5, তুমি শুধু একটা 5 এখানে লিখে দিবে। এখন নিয়ম হচ্ছে এই 5কে এই 5 দিয়ে এই 5কে এই 5 দিয়ে ভাগ করবে। ভাগ করলে কত হয়? 5/1 5। আমরা এই যে এর আগে ভাগ করেছি, 5কে 5 দিয়ে ভাগ করলে 5/1 5 1 হয় ভাগফল। এই 1কে আবার উপরের লব দিয়ে গুণ করব, তাহলে 3/1 3। ভাগফল কত হলো? 5/1 5 1। 1কে আবার 3 দিয়ে কি করব? গুণ করব, তাহলে 3/1 3 যোগ। এখন আবার এই 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5/1 5 1। 1কে আবার এই 1 দিয়ে গুণ করব, 1/1 1। তাহলে এখানে কি লিখবো? 3 যোগ 1। এখন সহজ কথা হচ্ছে, হর যদি একই হয়, যে সংখ্যা থাকবে, অর্থাৎ 5 আছে, তুমি একটা 5 লিখবে। আর উপরে কি লিখবে? উপরে যা থাকবে তাই লিখবে। 3 যোগ 1, এখানে 3 আছে, যোগ চিহ্ন দিবে, দিয়ে 1 লিখবে, পরে অংশ লিখবে। এখন সমান চিহ্ন দিয়ে সমান চিহ্নের একদম মাঝখানে দাগ দিয়ে নিচে 5 আছে, 5ই লিখবে। আর উপরে 3 আর 1 কত? 4, 4 লিখবে। উত্তর তাহলে কত হলো? উত্তর এই যে 5/4 এটা লিখবে। এবার দেখো তোমাদের এখানে 1 নং 100 পৃষ্ঠার 1 নংয়ে লেখা আছে যে জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে 5/2 ঘন্টা। অর্থাৎ তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয় সেখানে গণিত বাড়ির কাজ করতে সময় লাগে 5/2 ঘন্টা, এবং ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে? এখন দেখো এইখানে আমরা তাহলে কিভাবে লিখব? এইভাবে লিখব, জাহিদের লিখে কমা দিয়ে নিচে থেকে লিখব গণিতের বাড়ির কাজ করতে সময় লাগে 5/2 ঘন্টা। তারপর নিচে লিখব ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। তা দেখো আমি যে এখানে লিখেছি যে জাহিদের
গণিতের বাড়ির কাজ করতে সময় লাগে 5/2 ঘন্টা। ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। আমি কিন্তু এখান থেকে দেখে দেখে লিখেছি, যে প্রথম লাইনটা, জাহিদের গণিতের বাড়ির কাজ করতে সময় লাগে 5/2 ঘন্টা। তাহলে এই যে জাহিদের লিখে গণিতের বাড়ির কাজ করতে সময় লাগে 5/2 ঘন্টা, ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে 5/3 ঘন্টা। তারপরে সুতরাং দিয়ে আমি লিখবো এখান থেকে, এই যে দেখো এখান থেকে, এই 2 বিষয়ের বাড়ির কাজ করতে তার সময় লাগে। ঠিক আছে, এখান থেকে লিখবো আমরা, এই যে সুতরাং এই 2 বিষয়ে হবে, সুতরাং এই 2 বিষয়ে বাড়ির কাজ করতে সময় লাগে। তাহলে আমি 2 বিষয়ে বাড়ির কাজ করতে সময় লাগলে 2 বিষয়টা যোগ করতে হবে, যে সময়টা লাগে 5/2 যোগ 5/3। দেখো আমি এখানে লিখেছি, এখানে জায়গা হয়নি, এজন্য আমি নিচে লিখেছি 5/2 যোগ 5/3, ব্র্যাকেট দিয়ে আমি ঘন্টা লিখব। এখন ওই যে আগেরটার মতোই 5 এবং 5-এর লসাগু কত হবে? 5 হবে। অর্থাৎ হর যদি নিচে একই দেখো তাহলে তোমরা সেই সংখ্যাটাই লিখবে। এখানে আছে 5, এখানেও আছে 5, তাহলে আমরা 5 লিখব। লিখে তারপরে উপরে কত আছে? 2 লিখব, 2 যোগ এখানে 3 লিখব, 3 আছে। তো এটার নিয়ম কিন্তু হচ্ছে এই 5 এবং 5-এর লসাগু বের করবে। তার লসাগু হলো 5, এই 5কে এই যে হর দিয়ে ভাগ করবে, 5কে এই 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 একে 5, 1 হবে, 1কে আবার উপরের লব দিয়ে গুণ, এই যে 5কে 5 দিয়ে ভাগ করলাম, কত হলো? 1, 1কে আবার 2 দিয়ে গুণ করলে 2 একে 2, যোগ 5, এই 5কে আবার 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 1, 1কে আবার 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 একে 3। কিন্তু তোমাদের জন্য একদম সহজভাবে তোমরা কি করবে, এই 5 এবং 5 একই থাকলে 5 লিখবে, এখানে সমান দাগ দিয়ে নিচে হর 5 লিখবে, মানে লসাগু 5 লিখবে। লিখে তারপর উপরে কত আছে? 2 লিখবে, যোগ এখানে উপরে কত আছে? 3 লিখবে। এখন সমান চিহ্ন দিয়ে সমান দিয়ে দাগ দিয়ে তারপর নিচে 5 আছে, 5ই লিখবে। এখন এই 2 আর 3 যোগ করলে কত হয়? 5 লিখলে। এখন উপরে হর এবং লব যদি একই হয় তুমি 1 লিখবে, হর এবং লব যদি একই হয় 1 লিখবে। অর্থাৎ 1 কেন হলো? এই 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 একে 5, 1 হয়। তাহলে 1 ঘন্টা, উত্তর 1 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগের গণিতগুলো যদি তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের গণিতগুলো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো। তার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।